5 তারিখের পরে আমরা এই বাংলাদেশ জাতীয় পার্টিকে যেভাবে আসলে বিশেষ করে তরুণদের মাঝে একটি আকাঙ্ক্ষা ছিল যে এটাকে খুব ভালো একটা পরিসরে, বড় পরিসরে আহ, এই সংগঠনের কর্মসূচি আসলে দেখাটা আসলে আমার কাছে মনে হয় আকাঙ্ক্ষা ছিল, কিন্তু সেটা আমরা দেখতে পারি নাই। পক্ষান্তরে আমরা দেখি যে পার্থ সাহেবকে বিএনপির সকল কার্যক্রমে অংশগ্রহণ করতে। এই বিষয়টি নিয়ে যদি একটু বলতেন। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। বিষয়টা হলো কি, বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি একটি পরীক্ষিত রাজনৈতিক দল এবং ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ভাই বাংলাদেশের তরুণ প্রজন্মের মাঝে অনেক জনপ্রিয়। আর আপনি যদি মনে করেন যে এই যে ৩৬ জুলাই যে আন্দোলনের এই যে এটার যে স্প্লিট, এটা ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ভাইয়ের বিভিন্ন ভাবে তরুণ প্রজন্মকে পার্থ ভাই তৈরি করেছে। তো এখন বিষয়টা হলো কি, ৫ তারিখের পরে আমরা কেন এই প্রতিযোগিতায় নামলাম না? এই কারণে আমরা প্রতিযোগিতায় নামি নেই, আমাদের রাজনৈতিক কৌশলটা ভিন্ন। আপনি যদি মনে করেন যে যেমন জামাত ইসলামের রাজনৈতিক কৌশলও পেলাম ভিন্ন, তাদের নিজস্ব একটা কৌশল আছে, আমাদের একটা কৌশল আছে। আমরা পেলাম যে এনসিপি যেরকম ভাবে মনে করেন বিভিন্ন সারা বাংলাদেশে ঘুরে ঘুরে সংগঠন করতেছে, এনসিপির প্রচারের প্রয়োজন আছে। এনসিপির বিভিন্ন জায়গার এনসিপির বিষয়টাই ভিন্ন, ঠিক আছে। কিন্তু পার্থ ভাই যেমন বিপি নুরু, সে তার মতো করে তাদের পলিটিক্সটা তারা তাদের মতো করছে, কিন্তু আমাদের পলিটিক্সটা হলে গিয়া মানুষকে শুধু বলা যে আপনি খারাপ লোককে ভোট দিয়েন না। ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ভাইয়ের আওয়াজটা হলে আপনি খারাপ লোককে ভোট দিয়েন না, আপনি মার্কা দেখে ভোট দিয়েন না, আপনার ভোটটা কোথায় যেতেছে সেটা আপনি দেখেন, সেটাকে বিবেচনায় নিয়ে আসেন। আমরা মানুষকে সচেতনমূলক রাজনীতি করি, আমরা মানুষের কাছে সচেতনতা তৈরি করি, আমরা লং টাইম চিন্তা করে রাজনীতি করি। ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ভাই আমাদের দলের ভিতরে, আমাদের দলের অবস্থা এখন আগের চাইতে অনেক ভালো ভাই। সেটা আমরা আমাদের যে অনেকগুলো কর্মসূচি আপনারা দেখছেন অতীতে, যেগুলো কর্মসূচির ভিতরে আমাদের লক্ষ লক্ষ মানুষ হয়েছে, বিভিন্ন কর্মসূচি আছে আমাদের মনে করেন। হ্যাঁ, আর বিএনপির সব প্রোগ্রামে আমরা যাই, এটাও যেরকম ঠিক না। আবার যে প্রোগ্রামে আমাদেরকে দাওয়াত দেওয়া হয় সেই প্রোগ্রামে জামাতের আমিরও যায় বা জামাত ইসলামেরও নেতাকর্মীরা উপস্থিত থাকে বা বাংলাদেশের সব লোক। আর কেন আমরা যাবো না বিএনপির প্রোগ্রামে? কারণ বিএনপি তো আমাদের সহযোদ্ধা, বিএনপি আমাদের সহযোদ্ধা, জামাত আমাদের সহযোদ্ধা। তা আমরা একসাথে দীর্ঘদিন পথ চলা আমাদের, ঠিক না? তো এখন বিষয়টা হলো কি, আমরা বিএনপি কে যাই সংশোধন করতে, আমরা চাই বিএনপি আমাদের সহযোদ্ধা, বিএনপি কে নিয়ে আমাদের আগামী দিনের স্বপ্ন, আমরা আমাদের স্বপ্ন দেখি বিএনপি কে নিয়ে, এটাই সত্য কথা, ঠিক আছে ভাই? আর ইনশাল্লাহ আমরা আমাদের দলের কাজ আমাদের মতো করে আগাইতেছি, ইনশাল্লাহ দেখতে পারবেন। আমাদেরও বিশাল বড় কাউন্সিলের প্রোগ্রাম আছে, ইনশাল্লাহ আপনারা দেখতে পারবেন আমরা আমাদের কাজ করতেছি।